সাঁইথিয়া শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনী 2025 অনুষ্ঠিত হয়েছে সাঁইথিয়া শশীভূষণ বালিকা উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানটি জেলা এবং শহরের রাজনৈতিক নেতৃত্ব ও দলের কর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন বীরভূম জেলা কোর কমিটির কনভেনার মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়, সাংসদ শতাব্দী রায় মহাশয়া, জেলা কোর কমিটির সদস্য ও বিধায়ক অভিজিৎ সিংহ মহাশয়, সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা মহাশয়া এবং সাঁইথিয়া পৌরসভার পৌরপিতা বিপ্লব দত্ত মহাশয়। সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি ও চেয়ারম্যান, বুথ সভাপতি এবং প্রতিটি বুথ থেকে আগত দলের লড়াকু সৈনিকরা উপস্থিত ছিলেন। সম্মেলনটি দলের ঐক্য ও শক্তি প্রদর্শনের পাশাপাশি আগামী নির্বাচনী প্রস্তুতিতে নতুন উদ্দীপনা যোগ করেছে। নমস্কার। আজকে সাঁইথিয়ার সুন্দর একটা পরিবেশ, বিজয়া সম্মেলনী শতাব্দী কলকাতা থেকে ছুটে এসছে, তাকে আমি ধন্যবাদ জানাই। তাকে আমি এত ভালোবাসি একটাই কারণে, যা বলি প্রচন্ডভাবে চেষ্টা করে। যেমন সিউড়ির ব্রিজ নিয়ে আমি বলেছিলাম, ও সঙ্গে সঙ্গে দিল্লিতে যেখানে জানাবার সেখানে জানিয়েছিল, কাজ আরম্ভ হয়েছে, ঢালাই কমপ্লিট হয়ে গেছে। কদিন আগে আমি এদিকে যেতে যেতে শতাব্দী চলে গেল সাঁইথিয়ার ব্লক মিটিং করে রামপুরহাট। আমি এইদিকে ফিরতে ফিরতে আমি জিজ্ঞেস করলাম সাঁইথিয়ার কাজ কত। আমি শতাব্দীকে সঙ্গে সঙ্গে ফোনে ধরে বললাম, সাঁইথিয়ার ব্রিজটা খুব প্রয়োজন আছে, সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি দিল্লিতে কথা বলো। পরক্ষণে আমি তারপরে কালকে শুনলাম উনি সঙ্গে সঙ্গে কথা বলেছেন, কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। এই জন্যই আমি শতাব্দীকে ভালোবাসি। আমি ফোর লাইনের জন্য বলেছিলাম দুর্গাপুর থেকে মোরগ্রাম, সেটা স্যাংশন করেছে। একবার নয়, বারবার দিল্লিতে পিডব্লিউ মিনিস্ট্রির কাছে গিয়ে ওটাও বিরাট টাকা স্যাংশন করেছে। 10,900 কত কোটি টাকা ফোর লাইন স্যাংশন হয়েছে। এটাও শতাব্দীর অনেক বড় দাম আছে। প্রথম কথা বলি সাঁইথিয়ার মানুষকে, যে আপনারা আজকে যারা এসছেন ওয়ার্ড থেকে, আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার থেকে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। আমি প্রত্যেকটা মানুষকে বলছি, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। 5 বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট আছে, আর মমতা ব্যানার্জি 5 বছর আপনাদেরকে পরিষেবা দেয়। আমি আজকে লাভপুর করেছি, আমোদপুর করেছি, ওখানকার বিধায়ক রানা সিং আমার সঙ্গে আছে, তার সঙ্গে আমার অনেক কথা আলোচনা হলো। আছে আমার প্রাইমারি চেয়ারম্যান পুরোই মাস্টার, আছেন নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার। আপনারা শুনেছেন ঋতুপর্ণাকে কালকে আমাদের বীরভূম জেলার ছাত্র প্রেসিডেন্ট করেছে। আমি খুব আনন্দিত, আমার ধারণা ভালো কাজ করবে। আছেন এখানকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখানকার 16টা কাউন্সিলর, সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা বুথের মানুষ আছে তাদের আমি ধন্যবাদ জানাই। সাধন দেবা টাউন প্রেসিডেন্ট, এখানকার দেবা আছে, সাধন আছে, তারপরে সব থেকে যেটা এখানকার এমএলএ লীলাপতি, আমার বোনের মতন খুব ভালো মেয়ে। তাই বন্ধু, 26-এর ভোট কিন্তু মমতা ব্যানার্জির ভোট। ক্যান্ডিডেট যেই হোক চিন্তা করবেন না, লীলাপতি ক্যান্ডিডেট মানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি, জানবেন মমতা ব্যানার্জির ভোট। লীলাপতি না জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না। তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, পশ্চিমবাংলা যদি কেউ চিন্তা করে
তার নাম মমতা ব্যানার্জি। সাধারণ মানুষের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, বেকার ছেলেদের কথা চিন্তা করে, দিন মজুরের কথা চিন্তা করে, কৃষকের কথা চিন্তা করে, শ্রমিকের কথা চিন্তা করে, সবারই কথা মমতা ব্যানার্জি চিন্তা করে। নারায়ণকে 94টা প্রকল্প এক ভদ্র মহিলা কি চিন্তা করা যায়? 34 বছর আগে শিক্ষার হার এরকম ছিল, একে অস্বীকার করতে পারে? আজকে স্বাস্থ্য সেবা এরকম ছিল, আজকে বিনামূল্যে ওষুধ পায়। কি ভাবা যায়? এর নাম মমতা ব্যানার্জি। কি দেয় না? রূপশ্রী দেয়, কন্যাশ্রী দেয়, স্বাস্থ্য সাথী দেয়। অস্বীকার করতে পারবেন? তারপর 5 বছর পর তার একবার ভোট আসবে। তাকে ভোট না দিলে আমরা বেইমানি করব না, আমরা ঠকবাজ হব না, আমরা অন্যায় করব না। এটা তো ঠিক নয়। সে সারা বছর দেখবে, আর 5 বছর পর আমরা যদি মুখ ঘুরিয়ে নিই তাহলে আমাদেরকে তো বড় বেইমান কেউ হবে না। তাই বন্ধু, আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। অনেকক্ষণ ধরে আপনারা এসছেন, বসে আছেন, বাড়ি প্রত্যেকটি অনেক মা বোনেরা এসছেন। সবাইকে আমার ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনারা আরো বড় হোক, আপনাদের ছেলে মেয়েরা আরো শিক্ষিত হোক। আমি খালি একটা কথা বলবো, যেমন দুয়ারে সরকার, আর একটা কথা বলে দিই, ভয় পাবেন না। ভোটার লিস্টে কেউ নাম বাদ দেওয়ার ক্ষমতা নাই, চিন্তা করবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা 2002-এর ভোটার লিস্ট পাঠিয়ে দিয়েছি। আপনি যখন 18 বছর বয়স হয় নাই, আপনার বাবার নাম থাকলেই হবে, আপনার মায়ের নাম থাকলে হবে। অত সোজা নয় যে বাংলাদেশ পাঠিয়ে দেবে, এটা পারবে না। এটা পশ্চিম বাংলা, মমতা ব্যানার্জি আছে। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এখানকার সব মানুষকে আমার দুহাত ধরে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। জয় হিন্দ। করতে পারবো, এটাই হবে আমাদের অলংকার, এটাই বীরভূমের গর্ব। বীরভূমের 11টা সিটে 11টা। কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের স্মারক উপহার তুলে দেব পৌর প্রধান এবং দেবাশিস সাহার হাত ধরে আমাদের প্রিয় জননেত্রী সম্মানীয় সাংসদ শ্রীমতী শতাব্দী রায় মহাশয়কে। হয় না, ভেবে নিতে হয় নিজেকেই। ভালোবাসার কোনো ভাষা হয় না, বুঝে নিতে হয় নিজেকেই। বন্ধুত্বের কোনো বন্ধন হয় না, বেঁধে নিতে হয় নিজেকেই। আমরা প্রত্যেকটা সম্পর্ককে যেমন নিজের সঙ্গে বেঁধে নিই, যেভাবেই হোক, যেখানেই হোক, যে নামেই হোক, যে পরিচয় হোক, তৃণমূলের সঙ্গে আমাদের বন্ধনটা ঠিক সেরকমই। আমরা আমাদেরকে তৃণমূলের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেঁধে নিয়েছি। গত 4 বার এতগুলো বছর আমি বীরভূমে আছি, বীরভূমের সঙ্গে মিশে গেছি এবং বীরভূমের মানুষও আমাকে তাদের বলে স্বীকার করেছে। আমি সবসময় বলি যে আমি কৃতজ্ঞ বীরভূমের মানুষের কাছে, যারা আমাকে বারবার কাজ করার সুযোগ দিয়েছে, বীরভূমে থাকার সুযোগ দিয়েছে, কাজের সুযোগ দিয়েছে। আমাদের আজকে বিজয়ার জন্য দেখা হওয়া, সামনে ছট পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো আছে, তারপরেও আমাদের যেটা আছে সেটা হচ্ছে 26-এর নির্বাচন। 26-এর নির্বাচন আর কয়েক মাস বাকি। নির্বাচনে আমাদের একটা কথা মনে রাখা, যে নিজে শুধু মনে রাখা নয়, খালি মনে করিয়ে দেওয়া মানুষদের যে তারা কি কি মমতা ব্যানার্জির থেকে পেয়েছে। এত বছরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর 11 সাল থেকে কি কি পেয়েছে, এটা যদি একবার মনে করিয়ে দেওয়া যায়। কারণ আমাদের স্মৃতিশক্তি খুব ছোট, তো খুব কম, তো ভুলে যাই না। তো তাই জন্য যদি একবার মনে করিয়ে দিই যে এইগুলো মমতা ব্যানার্জি আমাদের জন্য করেছে, দিয়েছে না, আমাদের যেটা করেছে, আমাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যা যা
ক্ষেত্রে দিয়েছিল, যে যে ক্ষেত্রে দিয়েছিল, প্রত্যেকটা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে। আমি যা বারবার বলি যে প্রত্যেকটা নির্বাচন যেমন কঠিন, প্রত্যেকটা নির্বাচন সহজ আমাদের জন্য, কারণ মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তার সাংগঠনিক ভাবনা এবং এই জেনারেশনের ইনোভেশন আইডিয়াজের সঙ্গে সে সবাইকে যুক্ত করছে, আবার সেই বন্ধনে বাধা হচ্ছে, আবার সেখানে প্রত্যেকটা, আমি আজকেই দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় 24 ঘন্টায় 50,000 ছেলে মেয়ে আবেদন করেছে, তারপর কতটা কানেক্টেড সে। এখানে কেষ্টদা সাংগঠনিকভাবে বীরভূমের মাটিতে আছেন, যিনি, যার কাছে আপনারা প্রয়োজনে পৌঁছন, যিনি প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়ায় এবং যে কোনো লড়াইয়ে আপনাদের সামনে হাতিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে। তো আমরা যখন বীরভূমের সবকিছু ভালো জায়গায়, শুধু দাদাগিরির ক্ষেত্রে আমরা ক্ষমতায়ন চাই না, আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষমতায়ন চাই। এবং আপনাদের বলবো যে আমরা এখানে যারা তৃণমূলের কর্মী, আমরা প্রত্যেকেই চাইবো মমতা ব্যানার্জি জয়ী হোক, কারণ যাকে ভালোবাসি তার ভালো চাই, যাকে ভালোবাসি তার সব ভালো হোক আমরা চাই। সেজন্য আপনাদের বলবো যে 26-এর নির্বাচনের জন্য প্রস্তুতি একদম তুঙ্গে। যারা যে পোস্ট হোল্ড করছেন, যারা যে ক্ষমতায় আছেন, তারা সেই ক্ষমতাগুলো প্রয়োগ করে আমাদের যা যা বলা হচ্ছে, আমাদের এতক্ষণ ধরে বুঝিয়ে গেল কি কি এসআইআর নিয়ে, যা যা বিএলআর, BL1, 1, 2 সব সিস্টেমগুলো, সেগুলো আমরা নভেম্বর থেকে আরো বেশি বিধানসভা ভিত্তিক বসবো যখন, তখন আরো বেশি এলাবোরেটলি বলতে পারা যাবে। কিন্তু এখনো বেসিক যে জায়গাগুলো আমরা আছি সেগুলো আপনারা জেনেছেন, সেটাকে আপনাদের তরফ থেকে 100% এফোর্ট লাগাতে হবে। কারণ দেখুন, সারা বছর আপনারা মানুষের পাশে থাকেন, সারা বছর একটা বাচ্চা পড়লো আর পরীক্ষার সময় পরীক্ষা দিল না, কিংবা পরীক্ষায় অর্ধেক খাতা জমা দিয়ে চলে এলো, তা তো হবে না। সারা বছর যখন কাজ করেন তখন ইলেকশন, নির্বাচনে জেতা নেওয়া খুব জরুরি। আপনাদেরকে একটা কথা বলে, আরো বক্তা আছেন বলবে, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, শুধু এটুকুই বলবো যে কে কি বলছে মাথা ঢোকাবেনই না। আমি 2009 থেকে শুনে আসছি কি হয়, ও এটা হবে ওটা হবে। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এত বিতর্ক, এত কুৎসার পরে মমতা ব্যানার্জির ভোট আরো বাড়ে। যেটা হয় সেটা হচ্ছে আমাদের ক্ষমতা, আমাদের ভালোবাসা, মানুষের প্রতি দেওয়া এবং মানুষের থেকে নেওয়া আরো বাড়ে। তাই আপনাদের বলবো, কারোর কথায় নয়, কোনো বিভ্রান্তকর খবরে, মিডিয়ার খবরে বিভ্রান্ত হবেন না। কোনো ডেলি প্যাসেঞ্জারি আসা শুরু হলে তার হেলিকপ্টার দেখাতে আনন্দ করবেন, কিন্তু তার এই আসছে এতবার, এবার যা হবে না দেখে নিস। কোনো আলোচনায়, চায়ের দোকানে আলোচনা। আপনি কি দীর্ঘদিন ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা বা মাংসপেশির সমস্যায় কষ্ট পাচ্ছেন? তাহলে আর দেরি নয়, চলে আসুন আতিফ জয়েন্ট ক্লিনিক, কাষ্ঠগড়া, বাসতলা মোড়, রামপুরহাট, বীরভূম। এখানে ফিজিওথেরাপির মাধ্যমে ঘাড়, কাঁধ, কোমর, হাঁটু, মোচ ও স্ট্রেনের ব্যথার চিকিৎসা করা হয়। এছাড়াও রয়েছে কাপিং থেরাপি, পিজামা থেরাপি, সিলিকন থেরাপি ও ড্রাই থেরাপি, যা খুব যত্ন ও অভিজ্ঞতার সঙ্গে করানো হয়। আপনার সুস্থ ও ব্যথামুক্ত জীবনই আমাদের অঙ্গীকার। যোগাযোগ করুন এই নম্বরে 7432952590। আতিফ জয়েন্ট ক্লিনিক, ব্যথামুক্ত জীবনের বিশ্বস্ত ঠিকানা।